বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সামনে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেমিস্ট্রি বা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে গুণগত রসায়ন, এই অধ্যায়ের ধারাবাহিক এমসিকিউ এর ট্রিক্স আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তো অলরেডি আমি টাইপ 1 এবং টাইপ 2 আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে টাইপ 3 খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এই টাইপ থেকে প্রত্যেকটা বছর কমপক্ষে একটা এমসিকিউ আপনারা পেয়ে যাবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। তো এই টাইপ থেকে এমসিকিউ আনসার করার জন্য যে তথ্যগুলো খুবই প্রয়োজন, সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তথ্যগুলো জানার পরে আপনি বিগত বোর্ড প্রশ্ন সলিউশন করতে যাবেন, ইনশাল্লাহ অনায়াসে সবগুলো প্রশ্নের আনসার খুব সহজে দিতে পারবেন। তো আমার পরামর্শ থাকবে, আপনারা তথ্য না জেনে এমসিকিউ এর আনসারে যাবেন না। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন টাইপ 3-এর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা সংক্রান্ত। এখানে লেখা আছে টাইপ 3 কোয়ান্টাম সংখ্যা সংক্রান্ত। এই কোয়ান্টাম সংখ্যার যে তথ্য, মাত্র 4টা তথ্য আপনি জানলে কোয়ান্টাম সংখ্যার যে কোনো এমসিকিউ এর আনসার আপনি অনায়াসে করতে পারবেন। তো প্রথম তথ্যটি হচ্ছে, পরমাণুতে এনতম প্রধান শক্তিস্তরের জন্য মোট ইলেকট্রন সংখ্যা 2n² ও অরবিটাল সংখ্যা n²। আবার পড়ে শোনাচ্ছি আমি, পরমাণুতে এনতম প্রধান শক্তিস্তরের জন্য মোট ইলেকট্রন সংখ্যা 2n² এবং অরবিটাল সংখ্যা হচ্ছে n²। এই ছিল প্রথম তথ্য। 2 নম্বর তথ্যটি হচ্ছে এজিমুতাল। এটার আরেকটা নাম হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এজিমুতাল অথবা সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে পরমাণুর আকৃতি। অর্থাৎ পরমাণুর আকৃতি আমরা পাই কোনটা থেকে? এজিমুতাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে। 3 নম্বর তথ্যটি হচ্ছে, এনতম প্রধান শক্তিস্তরের জন্য এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ এন তম প্রধান শক্তিস্তর, এন যদি হয় প্রধান শক্তিস্তর, তাহলে এই প্রধান শক্তিস্তরের প্রেক্ষিতে এল এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ এন থেকে 0 থেকে শুরু হবে আর n-1 অর্থাৎ এন থেকে 1 কম পর্যন্ত থাকবে। ধরেন এন এর মান 3, তাহলে আপনার এল এর মান হবে 0, তারপরে +2 -2, অর্থাৎ এখান থেকে 1 কমে যাবে। আর এম এর মান হবে -L থেকে -L হতে 0 সহ +L পর্যন্ত। এবং এস এর মান হবে এম এর প্রতিটি মানের জন্য +-½ অর্থাৎ +½ এবং -½ এই হচ্ছে আপনার 4টা কোয়ান্টাম সংখ্যার মান সংক্রান্ত। অর্থাৎ এন এর মান এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর এস হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এইটা একটা আরেকটার উপরে নির্ভরশীল। তো এই ছিল 3 নম্বর তথ্য। 4 নম্বর তথ্যটি হচ্ছে, বুরের তত্ত্ব প্রযোজ্য নয় কোন মৌলের ক্ষেত্রে? একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে। ইলেকট্রন যদি একের অধিক থাকে তাহলে তার ক্ষেত্রে বুরের পরমাণুটা কি নয়? প্রযোজ্য নয়। স্মরণ রাখবেন। তো এই ছিল আপনাদের 4টা তথ্য। এই 4টা তথ্য ভালোভাবে বোঝার পরে আপনি যদি এমসিকিউ সলিউশনে যান, তাহলে এমসিকিউ এর সবগুলো ইনশাল্লাহ অনায়াসে আনসার করতে পারবেন। তো প্রথম এমসিকিউটা হচ্ছে, কোনটির ক্ষেত্রে বুরের তত্ত্ব প্রযোজ্য নয়? তো আমরা এখানে পেয়ে এসেছি বুরের তত্ত্ব প্রযোজ্য নয় একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে। দেখেন এখানের মধ্যে প্রথমে আছে হিলিয়াম প্লাস আয়ন, তারপরে হাইড্রোজেন প্লাস, কেন হাইড্রোজেন, তারপরে হলো গিয়া লিথিয়াম প্লাস। তো এখানে হাইড্রোজেন হবে না, কেন? বলা হচ্ছে পরমাণু বা আয়নের ক্ষেত্রে। তো এটা কিন্তু পরমাণুটা হচ্ছে হাইড্রোজেন প্লাস পরমাণু, আয়ন, হাইড্রোজেন প্লাস এটা আয়ন। এটার ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন প্লাসের ক্ষেত্রে বুরের তত্ত্বটা প্রযোজ্য নয়। এটা আপনারা সরাসরি স্মরণ রাখবেন। হাইড্রোজেন প্লাস ছাড়ার বাকি সবগুলোর ক্ষেত্রে বুরের তত্ত্ব কি প্রযোজ্য হয়।
এটা রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড দুইটা বোর্ডই এসেছে 2016 সালের প্রশ্ন। আচ্ছা, এরপরের প্রশ্নটি হচ্ছে পরমাণুর তৃতীয় শক্তিস্তরে মোট অরবিটাল সংখ্যা কোনটি? 3 নম্বর শক্তিস্তরে অরবিটাল সংখ্যা আপনারা জানেন, তৃতীয় শক্তিস্তরে অরবিটাল কয়টা থাকে? টোটাল থাকে 3 নম্বর অরবিটাল। যদি আপনি হিসাব করেন তৃতীয় শক্তিস্তর অরবিটালের হিসাবের সূত্রটা হচ্ছে এই যে এন স্কোয়ার। অরবিটাল সংখ্যা সূত্র হচ্ছে এন স্কোয়ার। এখন যেহেতু 3 বলছে তাহলে তার সূত্র হবে 3 স্কোয়ার। 3 স্কোয়ারে কত আসে? 9 আসে। তার মানে আনসার হবে 9। এটা সিলেট বোর্ড 17 প্রশ্ন। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটি হচ্ছে পঞ্চম শক্তিস্তরে মোট অরবিটাল কতটি থাকে? তো অরবিটাল নির্ণয়ের সূত্রটা আমরা পেয়ে এসেছি, অরবিটাল এন স্কোয়ার। এখানে বলা হয়েছে কত? পঞ্চম শক্তিস্তর। তাহলে পঞ্চম শক্তিস্তর যদি হয় তাহলে কত আসবে? 5-এর উপরে আসবে স্কোয়ার। আর 5-এর উপরে যদি স্কোয়ার আসে তাহলে এটার আনসার আসবে কত? পঞ্চম শক্তিস্তরে মোট, আচ্ছা অরবিটাল, এটা না, অরবিটাল সংখ্যা আমরা সূত্র পেয়েছিলাম প্রধান শক্তিস্তরের জন্য মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n স্কোয়ার আর অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কোয়ার। তাহলে এটার আনসার হবে 25। তাহলে আনসারটা কি এখানে ভুল দেওয়া হয়েছে? 3 নম্বর, হ্যাঁ 3-এর গণনা ঠিক আছে, 25। এটা 25, এই যে 25টাই। এটা চট্টগ্রাম 2019-এর প্রশ্ন। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ক্যালসিয়ামের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন দ্বয়ের কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? ক্যালসিয়াম আমরা জানি 20। বাহিরের শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যার সেট আপনারা যদি এটা কাগজে নির্ণয় করেন বা দেখেন তাহলে আসবে, তার সেটটা আসবে n = 4। অর্থাৎ যেহেতু এখানে ক্যালসিয়াম চতুর্থ বহিস্থ শক্তিস্তর বলা হয়েছে, আর l = 0, m = 0 আর s = +½ -½ এটা কিন্তু আমি আগে বর্ণনা করে এসেছি। এই ছিল 4 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্নটি বলা হয়েছে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনের ক্ষেত্রে সম্ভাব্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? তো এটাও আপনারা হিসাব করে বের করবেন, সূত্র দেওয়া আছে। পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের সর্বশেষ শক্তিস্তরে এটার আনসার আসবে খ নাম্বার, n = 4। অর্থাৎ 4টা ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ শক্তিস্তর 4 পর্যন্ত চলে আসে। l = 0, m = 0 আর s = +½ যেহেতু এর লাস্টে একটা থাকে তাই প্লাস আসবে, -½ আসবে না। l = 0, m = 0 মানে লাস্টেরটা, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনের জন্য এই হিসাবটা আসবে। তো আশা করি আপনারা এগুলা পারবেন। যেহেতু এখানে আনসার দেওয়া আছে আপনারা নিজেরা এগুলা বের করে আনসার দেখে নেবেন। তো আজ এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।